অনেক অনেক বছর আগের কথা। ঘন জঙ্গলের ধারে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত রহিম ও তার স্ত্রী ময়না। রহিম ছিল সহজ সরল ও পরিশ্রমী, কিন্তু তার ভাগ্য ছিল সুপ্রসন্ন নয়। আজও ঘরে এক মুঠো চাল নেই। প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাটি, কিন্তু অভাব যেন পিছু ছড়ে না। প্রতিদিনই তো যাও, খালি হাতেই তো ফেরো। পাশের বাড়ির হাসেম মিয়ার বউ কাল নতুন শাড়ি কিনেছে, আর আমার এই তালি মারা শাড়িটা দেখো। তুমি একটা অপদার্থ। ধৈর্য ধরো ময়না, আল্লাহ দিলে আমাদেরও দিন ফিরবে। রাখো তোমার দিন ফেরা। আজ যদি বেশি কাঠ না আনো, তবে রাতে উনুন জ্বলবে না, মনে রেখো। যাই, আজ জঙ্গলের গভীরে গিয়ে দেখি কোনো ভালো শুকনা কাঠ পাওয়া যায় কিনা। তারপর রহিম কুড়াল কাঁধে বনের অনেক গভীরে চলে যায়। হাঁটতে হাঁটতে সে এক অলৌকিক সৌন্দর্যের সামনে এসে দাঁড়ালো। সেখানে ছিল এক অদ্ভুত গাছ, যার পাতাগুলো অনেক সুন্দর ছিল এবং চকচক করছিল। আমি কি স্বপ্ন দেখছি? এই গাছের পাতাগুলো তো সাধারণ সবুজ নয়, এগুলো তো খুবই চমৎকার হীরার মতো ঝলছে। এই ডালগুলো কাটতে পারলে তো আমার সারা জীবনের অভাব মিটে যাবে। যাই, বিসমিল্লাহ বলে কোপ দিই। রহিম যখনই কুড়ালটি গাছের গায়ে ছোঁয়াতে গেল, অমনি পুরো জঙ্গল এক মায়াবী শব্দে কেঁপে উঠল। গাছটি মানুষের ভাষায় কথা বলে উঠল আর বলল, দাঁড়াও কাঠুরিয়া, থামো। দয়া করে আমাকে আঘাত করো না। আমি এই অরণ্যের এক প্রাচীন আত্মা। আমি তোমার কোনো ক্ষতি করিনি, তুমিও আমাকে মেরো না। রহিম ভয়ে পিছিয়ে গেল আর বলল, ওরে বাবা, গাছ কথা বলছে। তুমি কি ভূত নাকি শয়তান? ভয় পেও না রহিম, আমি জানি তুমি খুব অভাবী। তুমি যদি আমাকে না কাটো, তবে আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে প্রতিদিন তুমি এখানে আসবে। আমি তোমাকে একটি করে সোনার ফল দেব। দিনে একটির বেশি ফল তুমি পাবে না। সোনার ফল? সত্যি বলছো? আমি আর কোনোদিন তোমার গায়ে কুড়াল ছোঁয়াব না, আমি কথা দিচ্ছি। রহিম গাছটিকে কিছু করল না, তাই তাকে সোনার ফল দিল। সে সেটাকে বাড়ি নিয়ে আসলো। গিন্নি ও গিন্নি, আরে এদিকে এসো না, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। কি হলো, কি এত ডাকছোকে? কই দেখি কি এমন আনলে। তোমার জন্য উপহার এনেছি, দেখ। ও মা, এ তো সোনার ফল। কথায় পেলে গো, বলো না। বলছি, আগে এটাকে সাবধানে রেখে দাও, দেখিনি। আচ্ছা ঠিক আছে, দাও। এবার বলো না কোথায় পেলে গো। তবে শোনো তাহলে। তারপর প্রতিদিন রহিম গাছটির কাছে যায় ও একটি করে সোনার ফল নিয়ে আসে এবং সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা নেয়। বন্ধু, আমি এসে গেছি। ও, এসেছো রহিম। হে, আমার গিন্নি অনেক খুশি হয়েছে তোমার কথা বলাতে। সে আজকেও নিয়ে যেতে বলছে। ঠিক আছে, নিয়ে নাও। আস্তে আস্তে তাদের অভাব কেটে যায় এবং তাদের ভাঙা ঘর এখন আলিশান বাড়ি হয়ে গেছে। কিন্তু রহিমের স্ত্রী ময়নার মন এতে ভরল না। ময়না প্রতিদিন রহিমকে প্ররোচনা দিতে লাগলো। আচ্ছা রহিম, তুমি প্রতিদিন এই এক জায়গায় যাও আর একটা মাত্র ফল নিয়ে আসো কেন? আমার মনে হয় তুমি আমাকে ফাঁকি দিচ্ছ। আরে না ময়না, ওই গাছটা আমাকে কথা দিয়েছে প্রতিদিন একটা করে ফল দেবে। আমি কথা দিয়েছি তাকে কাটবার না। এই তো আমাদের কত সুখ, আর কি চাই। তুমি একটা আস্ত বোকা। এই গাছের ভেতরে নিশ্চয়ই হাজার হাজার সোনার ফল লুকানো আছে। প্রতিদিন একটা করে এনে কি লাভ? গাছটা কেটে ফেলো, সব ফল একসাথে বের করে আনো। আমরা এই দেশের সবচাইতে বড় লোক হয়ে যাব। ময়না, কাজটা কি ঠিক হবে? গাছটা তো আমাদের বন্ধু। বন্ধুর নিকুচি করেছে। তুমি যদি কাল গাছটা না কাটো, তবে আমি বিষ খেয়ে মরব। আমি আর অপেক্ষা করতে পারছি না। কালই সব ফল আমার চাই। ঠিক আছে, কালই আমি গাছটা কেটে এনে দেব। রহিমের মনেও ধীরে ধীরে লোভের বীজ বপন হল। সে তার সততা ভুলে গেল। পরদিন রহিম কাঁপতে কাঁপতে কুড়াল নিয়ে সেই গাছের সামনে গেল। আকাশ মেঘলা হয়ে এলো, চারপাশ থমথমে। রহিম জোরে কোপ দিল। রহিম, একে করছো তুমি? কুড়াল নামাও। লোভে অন্ধ হয়ে যেও না। আমাকে কাটলে তুমি তোমার সুখকেও হারাবে। চুপ করো, তোমার ভেতরে অনেক ফল আছে, আমি জানি। আমাকে সব ফল দাও। হায় আফসোস, মানুষের লোভের কোনো শেষ নেই। তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। গাছটি ডুকরে কেন্দ্রে মাটিতে লুটিয়ে পড়ল। রহিম দ্রুত গাছের ভেতরটা চিরে দেখল। ফল কোথায়? কই আমার সোনার ফল? এখানে তো শুধু সাধারণ কাঠ। ময়না, সব সম্পন্ন হয়ে গেল। রহিম যখন বাড়ি ফিরল,
দেখল তার সেই বড় বাড়ি আবার ভাঙা কুড়েঘর হয়ে গেছে। তার সব ধন সম্পদ ধুলোয় মিশে গেছে। রহিম আর ময়না আবার সেই দরিদ্র কাঠুরিয়া দম্পতি হয়ে গেল।